যে চ্যাপ্টারটা আজকের নতুন শুরু করছি সেটা হচ্ছে কি ওই ভর কেন্দ্র। ঠিক আছে, লেখ চ্যাপ্টারের হেডিং দিয়ে ভর কেন্দ্র। এর ইংরেজি হচ্ছে কি সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস, এই কথাটা আগে আগে শুনেছিস? ভর কেন্দ্র মানে এর বাংলা থেকে কি বোঝাচ্ছে? ভর কেন্দ্র মানে সমস্ত ভর একটা হচ্ছে বিন্দুতে কেন্দ্রীভূত থাকবে। সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত থাকবে, এটা তো বলে দিচ্ছে, কিন্তু এটা নিয়ে কি হবে? কি সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত করলে কি হবে? দেখ, প্রথমে আমরা যখন নিউটনের গতিসূত্র বা হচ্ছে আগের যে চ্যাপ্টারগুলো আছে না, সেক্ষেত্রে যে কোশ্চেন করা হয়েছে, ধর এরকম একটা বস্তু, এরকম একটা বস্তু বলা হয়েছে, এই বস্তুটার বলা হয়েছে ভর কত? 5 কেজি। বস্তুটার ভর 5 কেজি, এর উপরে হচ্ছে কত বল দিয়েছে? ধর 10 নিউটন বল দিয়েছে। তাহলে আমরা বলছিলাম কি যে এর ত্বরণ কত হবে? তাহলে আমরা তখন কি করতাম? এফ সমান এম এ, এফ এর মান 10, এম এর মান 5, আর হচ্ছে হলে এ কত হচ্ছে? 10/5 মানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা ত্বরণের মান চলে আসছে খুব সহজভাবে। কিন্তু কথা হচ্ছে যে এইখানে আমরা কিন্তু কখনোই মানে নিউটনের গতিসূত্রতে ভাবিনি যে এর ভর, এখানে কণা আছে, এখানেও তো ভর আছে, পুরো জায়গাতে ভর কিন্তু ছড়িয়ে আছে। আমরা সেখানে ধরেছিলাম কি যে এর সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে। তো সেই যে কেন্দ্রতে ভরটা, সমস্ত ভরটা আছে, সেখানে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে বস্তুটা কি হবে? একটা সরল রেখায় চলবে, মানে চলন গতি হবে। তো কথা হচ্ছে যে যদি কোনো বস্তুর ওই যে যে ভর কেন্দ্র যার কথা বলছি, এমন একটা বিন্দু, যে বিন্দুর মধ্য দিয়ে যদি বল মানে বলের হচ্ছে ক্রিয়া রেখা যায়, বলের প্রয়োগ বিন্দু যদি সেই বিন্দু দিয়ে হয়, তাহলে বস্তুটা কি হবে? সরল রেখায় চলবে, মানে চলন গতি হবে। যদি উল্টো ঘটনা, যদি এরকম কিছু হয়, দেখ সব থেকে ভালো বোঝা যাবে কি, এরকম একটা দণ্ড নিচ্ছি আমি, রড নিচ্ছি, এই রডটাতে যদি আমি এইখানটায় বল প্রয়োগ করি কিরকম হবে? দেখ, এটা পেন তো, এইখানটায় যদি আমি এইখানে যদি বল প্রয়োগ করি কি হবে? এটা এরকম করে ঘুরে যাবে, তাই না? তার মানে কি হবে? এটা হচ্ছে কি হবে? এরকম করে ঘুরে যাবে। কিন্তু যদি একদম ব্যালেন্স করে এর মাঝে বল দেওয়া হয়, এইখানে যদি বল দেওয়া হয়, তাহলে কিন্তু এটা সোজাসুজি যাবে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? যে এই যে যে বলটা প্রয়োগ করা হয়েছে না, সেটা হচ্ছে কি ভর কেন্দ্র বরাবর প্রয়োগ করা হয়েছে। ফলে কি হচ্ছে? বস্তুটা চলন গতিতে চলছে। আর এই যে যে বলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি ভর কেন্দ্র বরাবর দেওয়া হয়নি, এই জন্য এটা বস্তুটা কি হচ্ছে? ঘুরে যাচ্ছে। ঘূর্ণন গতি মানে রোটেশনাল মোশন আসবে। ওই জন্য রোটেশনাল মোশন জানতে গেলে আগে আমাদেরকে ভর কেন্দ্র জানতে হবে। এই জন্য চ্যাপ্টারটা প্রথমে ভর কেন্দ্র আছে প্রথমে, তারপরে দৃঢ় বস্তুর ঘূর্ণন এই চ্যাপ্টার আছে। তো এখানে আমরা লিখব কি, ভর কেন্দ্র হলো এমন একটা বিন্দু যেখানে বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়। অ্যাকচুয়ালি তো নেই, ধরা হচ্ছে। ভর কেন্দ্র হলো এমন একটি বিন্দু যেখানে যেখানে একটি বস্তুর সমস্ত ভর, যেখানে একটি বস্তুর সমস্ত ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়। কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়, আমরা ধরে নিচ্ছি কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়। এবার কি লিখব? ভর কেন্দ্র বরাবর, ভর কেন্দ্র ভর কেন্দ্র ভর কেন্দ্র দিয়ে বলের ক্রিয়ারেখা গেলে, অর্থাৎ অর্থাৎ বস্তুর ওপর প্রযুক্ত বল যদি ভর কেন্দ্র দিয়ে যায় তবে সেটি চলন গতিতে
চলন গতি লাভ করে। চলন গতি ইংরেজি কি হচ্ছে? ট্রান্সলেশনাল মোশন। ট্রান্সলেশনাল মোশন। তাহলে সিম্পল কনসেপ্ট কি হচ্ছে যে যদি হচ্ছে প্রযুক্ত বলটা ভর কেন্দ্র দিয়ে যায় তাহলে কি হবে? সেটি চলন গতি লাভ করবে, ঠিক না? চলন গতি লাভ করবে। আর যদি ভর কেন্দ্র দিয়ে না যায় তাহলে বস্তুটি ঘূর্ণন গতি লাভ করবে, ঠিক আছে? এখানে লিখছি কি প্রযুক্ত বল ভর কেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে গেলে বস্তুটি ঘূর্ণন গতি লাভ করে। ভর কেন্দ্র ছাড়া অন্য কোনো বিন্দু দিয়ে যদি বস্তুটি প্রযুক্ত বল যায় তাহলে বস্তুটি কি হবে? ঘুরতে শুরু করবে, ঠিক? ঘুরতে শুরু করবে। এবারে এই যে ভর কেন্দ্র, এটা পজিশন ভেক্টর আমাদেরকে আগে জানতে হবে। সেটা কি পজিশন ভেক্টর অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা আগে একবার দেখে নিচ্ছি। পজিশন ভেক্টর হচ্ছে কি যে একটি বিন্দু কোথায় আছে, অবস্থান ভেক্টর না, একটি বিন্দু কোথায় আছে সেটা আমরা দেখছি, অবস্থান ভেক্টর। তো এখানে ধর এটা হচ্ছে কি এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কি জেড অক্ষ। তো এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটার হচ্ছে স্থানাঙ্ক যদি 2,1,4 হয় তাহলে এর অবস্থান ভেক্টর কি হয়? এটা হচ্ছে মূল বিন্দু না, এটা হচ্ছে কি মূল বিন্দুকে আমরা 0 0 0 ধরছি। মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা ভেক্টর যদি আমি টানি সেটা হয়ে যাবে কি পজিশন ভেক্টর। তো পি বিন্দুর পজিশন ভেক্টর কি হবে? এখানে পি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে এখানে? যেটাকে আমরা কি বলছি, পি বিন্দুর অবস্থান ভেক্টর ওপি ভেক্টর এখানে হয়ে যাচ্ছে। ও থেকে এটা মূল বিন্দু কি লেখা হয়? 2i প্লাস জে, মানে 1j প্লাস 4k, যা থাকবে সেটাই। পি বিন্দুর অবস্থান কি হচ্ছে? 2i প্লাস জে প্লাস 4k, এটা হচ্ছে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর। বেশ, পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো। আচ্ছা, এখন তাহলে যে কোনো একটা বিন্দুর আমি অবস্থান ভেক্টর করতে পারি। এখানে অবস্থান ভেক্টর নিয়ে কি হবে? এখানে অবস্থান ভেক্টর নিয়ে হবে যে আমরা ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর বার করব। ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর আমরা এখন যেটা ভর কেন্দ্র করব না, সেটা হচ্ছে কি যে কয়েকটা বিন্দু, মানে হচ্ছে একদম বিন্দু বস্তু নেব। বিন্দু বস্তু বলতে বস্তু কণা, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি এখানে কিরকম, এখানে ধরে নিচ্ছি যে m1 ভরের কণা এখানে আছে, যার অবস্থান ভেক্টর কত হচ্ছে না r1। একটা m1 ভরের কণা আছে, ঠিক আছে, যার অবস্থান ভেক্টর r1। এখানে ধরো m2 ভরের কণা আছে, যার অবস্থান ভেক্টর কত r2। এখানে m3 ভরের কণা আছে, যার অবস্থান ভেক্টর কত r3। এরকম করে এখানে ধরো m4 আছে, এরকম করে অনেক আছে, ঠিক আছে, r4। এরকম করে n সংখ্যক কণা আছে। তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর যেটা হবে, আমরা r ভেক্টর লিখবো, নিচে লিখবো কি COM মানে কি সেন্টার অফ মাস, ঠিক আছে। আর COM কিভাবে লিখবো? আর COM একটা বড় করে লাইন টানছি, সেখানে কিরকম দেখাবো যে যে বস্তু কণার ভর দেওয়া আছে, মানে হচ্ছে একটা কণা নিচ্ছি তার ভর গুণিতক তার অবস্থান ভেক্টর, তাহলে m1 r1 প্লাস দ্বিতীয় কণার ভর তার হচ্ছে কি অবস্থান ভেক্টর, প্লাস তৃতীয় কণার ভর m3 r3 ভেক্টর। এরকম করে চলতে আছে, যত কণা আছে, তাই না, যত কণা আছে এরকম করে চলতে থাকছে। লাস্টের নিচে কি হবে? সবগুলোর ভর দিয়ে ভাগ করে দেব, এরকম করে এখানেও চলতে আছে। এটা হলো কি ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর দাঁড়িয়ে গেল।
তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর হচ্ছে কি, ছোট ছোট কণা যেগুলো আছে একটার ভর তার অবস্থান ভেক্টর, দ্বিতীয়টার ভর তারও অবস্থান ভেক্টর, এরকম করে সবগুলো যোগ করছি, দিয়ে নিচে মোট ভর দিয়ে ভাগ করে দিচ্ছি। এটা এলো। এবার এখান থেকে আমরা কখনো কখনো কি কি বলে যে এক্স এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এরকম মানে এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্ক, জেড স্থানাঙ্ক বার করতে বলে। আমরা তখন কি করি যে এখানে যদি দেখ এখানে যদি আমি m1টাকে আমি যদি এখানে লিখে নিই যে r1 ভেক্টরটাকে যদি লিখি, মানে প্রথম কণাটার অবস্থান ধরে x1 i ক্যাপ, y1 j ক্যাপ, আর কি z1 k ক্যাপ, মানে প্রথম কণাটার স্থানাঙ্ক, দ্বিতীয় কণার স্থানাঙ্ক x2 i ক্যাপ, y2 j ক্যাপ, z2 k ক্যাপ, এরকম করে লেখা যেতে পারে না? তৃতীয় কণারও স্থানাঙ্ক এরকম লেখা যেতে পারে x3, y3, z3 লেখা যেতে পারে। এটা একটা ফর্মুলা, এটা তো মনে রাখতেই হচ্ছে। আমি যদি এই m1 মানে RCOMটাকে যদি আমি m1 ইন্টু x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ প্লাস m2 ইন্টু r2টাকে যদি x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ এরকম করে সবগুলো লিখি, তাহলে কি আসবে বলতো? আলাদা আলাদা করে এখানে ভর কেন্দ্রের x স্থানাঙ্ক চলে আসবে। কিরকম দেখ, সব যদি করা হয় x স্থানাঙ্ক চলে আসছে ভর কেন্দ্রের কিরকম না, m1 x1 প্লাস m2 x2 এরকম করে চলতে থাকবে, নিচে m1 প্লাস m2। মানে কি বলতে চাইছি আমি, যদি বলে পুরো অবস্থান ভেক্টর বার করো, তাহলে m1 ইন্টু পুরো অবস্থান ভেক্টর সবার দিয়ে ভাগ করে দিলাম। যদি বলে শুধু x স্থানাঙ্ক বার করো, তখন কি হবে, প্রথমটার ভর প্রথমটার x স্থানাঙ্ক, দ্বিতীয়টার ভর দ্বিতীয়টার x স্থানাঙ্ক, তৃতীয়টার ভর, এরকম। ঠিক আছে, কিরকম ভাবে যদি বলি y স্থানাঙ্ক বার করো, তাহলে কি হবে, প্রথমটার ভর প্রথমটার y স্থানাঙ্ক, দ্বিতীয়টার ভর দ্বিতীয়টার y স্থানাঙ্ক, এরকম করে চলতে থাকবে বাই m1 প্লাস m2। আর যদি বলে z স্থানাঙ্ক বার করো, তাহলে কি হবে, প্রথমটার ভর প্রথমটার z স্থানাঙ্ক, দ্বিতীয়টার ভর দ্বিতীয়টার z স্থানাঙ্ক, এরকম করে হয়ে যাবে। একদম দেখ একই লাগছে কিন্তু, ঠিক আছে। এখানে অবস্থান ভেক্টর বললে অবস্থান ভেক্টরগুলো গুণ হয়ে যাচ্ছে, x স্থানাঙ্ক বললে x স্থানাঙ্কগুলো গুণ হচ্ছে, y স্থানাঙ্ক বললে y স্থানাঙ্ক গুণ হচ্ছে, ঠিক আছে। হয়েছে, টোকা হয়ে গেছে। এবারে আমরা দেখব কি দুটো বিন্দুর মানে এরকম কোশ্চেন দেওয়া থাকে যে কোনো অবস্থান ভেক্টর দেওয়া থাকছে না। কোশ্চেন কিরকম দেওয়া থাকে যে এটা একটা ধরো ভর আছে m1, এটা একটা ভর আছে m2, এদের মধ্যে দূরত্ব আছে কত না, এদের মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে, ধরে নিচ্ছি কত r বা d, ধরে নিচ্ছি এদের মধ্যে দূরত্ব d। কোশ্চেন কিরকম দেয় যে এটা ধরো 5 কেজি ভরের বস্তু, আমি কোশ্চেন এই সাইডে লিখে রাখছি কেন কি এটা করার পরে কোশ্চেনটা করব। এখানে কোশ্চেন দেওয়া থাকে এটা কি কি বলে, দুটি যদি বস্তু থাকে তাদের ভর কেন্দ্র কোথায় হবে। এখানে একটা কোশ্চেন আমি ধরে নিচ্ছি 5 কেজি, আর এখানে আছে কত না 12 কেজি, এদের মধ্যে দূরত্ব কত 8 মিটার। প্রশ্ন হচ্ছে কি যে 5 কেজি ভরের বস্তু হতে 5 কেজি ভরের বস্তু হতে কত দূরে ভর কেন্দ্রটি থাকবে, ভর কেন্দ্র থাকবে, এটা প্রশ্ন। তাহলে এখানে কিন্তু কোনো কি অবস্থান ভেক্টর দেওয়া আছে নেই, এখানে কোনো অবস্থান ভেক্টর আমি ধরবো কোথায়, কোথাও ধরতে পারছি না। এই জন্য এই টাইপের কোশ্চেন কিভাবে হচ্ছে দেখে নেব। আমরা ধরবো কি যে সব থেকে ভালো হয় কি যে এই যে m1 আছে না, এটাকে আমি মূল বিন্দুতে ধরে নেব, মানে এখানেই আমি x আর y অক্ষের মূল বিন্দু ধরে নিচ্ছি, x আর y অক্ষের কি ধরে নিচ্ছি, মূল বিন্দু ধরে নিচ্ছি, m1 ভর আমি নিজে বানিয়ে নিলাম এখানে। আর তাহলে d দূরত্বে কত আছে, m2 ভর। আচ্ছা, মূল বিন্দুতে যদি থাকে এর স্থানাঙ্ক কত হবে, 0,0। আর যদি এটা তাহলে কত হবে, x অক্ষ বরাবর d দূরত্ব,
ওয়াই অক্ষ বরাবর তো যায়নি, তাহলে ডি কমা জিরো, ডি কমা জিরো না। এখন আমি এখানে কি করব, যে এখানে যদি আমি ভর কেন্দ্র যদি বার করি, দেখ কিরকম হবে, এক্স সেন্টার অফ মাস যদি বার করি, মানে ভর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক বার করছি, আর ভর কেন্দ্রের যদি ওয়াই স্থানাঙ্ক বার করি, দেখ এখানে দেখেই বোঝা যাবে ভর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক কিন্তু জিরো আসবে। কেন বলতো ভর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক জিরো আসবে না? এখানে এই ভর আর এই ভর এক্স অক্ষ বরাবর আছে, তো এর ভর কেন্দ্র থাকলে এক্স অক্ষ বরাবর এখানে 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 কোথাও না কোথাও হবে, না তো এখানে কোথাও চলে যাবে, তাই না? এখানে যাবে না, তো ওয়াই মানে ভর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক তো জিরো আসবে, বোঝা যাচ্ছে। তবু আমি করব একবার ভর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক কিভাবে জিরো আসছে। এখানে তাহলে কি করব, প্রথম বস্তুটার ভর গুণিতক তার এক্স স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক কত জিরো, প্লাস দ্বিতীয় বস্তুটার ভর গুণিতক তার এক্স স্থানাঙ্ক কত ডি বাই m1 প্লাস m2। তাহলে এখানে এটা জিরো হয়ে গেল, তাহলে এখানে পড়ে থাকছে কত না m2d বাই m1 প্লাস m2 ওয়াই স্থানাঙ্ক কত আসছে, দেখ প্রথম বস্তুর ভর গুণিতক তার ওয়াই স্থানাঙ্ক, দ্বিতীয় বস্তুর ভর গুণিতক তার ওয়াই স্থানাঙ্ক জিরো বাই m1 প্লাস m2। এটা তো জিরো চলে আসছে পুরোটা, ওপরে জিরো, জিরো প্লাস জিরো, তাহলে ওয়াই স্থানাঙ্ক জিরো চলে আসছে। এক্স স্থানাঙ্ক এটা আসছে XCOM। এই যে যেটা এলো এটা হচ্ছে কি, যে m1 মানে আমি যদি বলি এক্স স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক মানে কি হবে এইখানে কোথাও, মানে ভর কেন্দ্রটার এক্স স্থানাঙ্ক মানে কি এইখানে কোথাও, এই যে মানটা মূল বিন্দু থেকে এত দূরে, মানে m1 কে যদি মূল বিন্দুতে নেই, এটা যদি ভর কেন্দ্র হয়, এটা যদি ভর কেন্দ্র হয়, ভর কেন্দ্রের স্থানাঙ্ক যদি এইটা হয়, তার মানে কি মূল বিন্দু থেকে এত দূরে আছে, কত দূরে, m2d বাই m1 প্লাস m2। তার মানে কি m1 ভর থেকে কত দূরত্বে আছে, এই দূরত্বে। তার মানে আমি লিখবো কি m1 ভর থেকে, m1 ভর থেকে সেন্টার অফ মাস, ঠিক আছে, কত দূরে আছে, m2d বাই m1 প্লাস m2 দূরত্বে আছে, দূরত্বে আছে, ঠিক না? m1 ভর থেকে ভর কেন্দ্রটা এত দূরত্বে আছে। এবার আমি করব কি রকম, যে m2 ভর থেকে কত দূরত্বে আছে। যদি আমি বলি যে এটা পুরোটা কত, এটা পুরোটা হচ্ছে 10 মিটার, যদি বলি এখান থেকে দূরত্ব হচ্ছে a, তাহলে এই দূরত্বটা কত হবে, 10 মাইনাস a, কি 10 মাইনাস a হবে। তাহলে আমি এখন করতে পারি কি, যে m2 ভর থেকে, m1 ভর থেকে এত দূরত্বে আছে, m2 ভর থেকে সেন্টার অফ মাসের দূরত্ব কি আসবে, মোট যে দূরত্ব সেটা কত ডি, মোট দূরত্বটা কত ডি, সেখান থেকে এইটা বাদ দিয়ে দেবো m2d বাই m1 প্লাস m2, m2d বাই m1 প্লাস m2। এটা করলে কত আসবে, এটা করলে আসবে, এটাকে মুছে দিচ্ছি পরে আরেকবার নিয়ে নেব। এটাকে করলে আসছে যে m1 প্লাস m2 হচ্ছে কি লসাগু যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে কত m1d প্লাস m2d মাইনাস m2d, m2d কেটে যাচ্ছে, m1d বাই m1 প্লাস m2, ঠিক না? তাহলে তাহলে m1 ভর থেকে সেন্টার অফ মাস কত দূরত্বে ছিল, m2 ইন্টু d বাই m1 প্লাস m2, ঠিক। আর যদি আমি এখানে লিখি যে m2 ভর থেকে ভর কেন্দ্র কত দূরত্বে আছে, m2 এখানে যদি লিখি m2 ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত হচ্ছে না m1d বাই m1 প্লাস m2। কিছু দেখে মনে হচ্ছে, দেখ যদি বলি
m1 থেকে কত দূরত্বে আছে, তাহলে কি লিখব, m1 বাদে অন্য যে ভর মানে m2 গুণিতক মোট দূরত্ব বাই মোট ভর। যদি বলি m2 থেকে কত দূরত্বে আছে, m2 বাদে যে ভরটা m1 গুণিতক মোট দূরত্ব বাই মোট ভর। এটাকে আরো সহজভাবে করা যায় আনুপাতিক ভাগহার দিয়ে। তোরা দেখ, কিচ্ছু না করেও বোঝা যাচ্ছে কিরকম, কিছু না করেও বোঝা যাচ্ছে কিরকম। আমি প্রথমে যদি অনুপাত করে দিই না, এটা যদি অনুপাত করে দিই যে আমি ধরে নিচ্ছি কত না, এটা m1 তো এটা m2 তো, এই ভর কেন্দ্রটা m1 থেকে যে দূরত্ব আছে সেটাকে আমি ধরে নিচ্ছি r1, আর m2 থেকে যে দূরত্ব আছে সেটাকে ধরে নিচ্ছি r2। মানে m2 থেকে ভর কেন্দ্রের দূরত্ব মানে এটা হচ্ছে কত r2, আর m1 থেকে ভর কেন্দ্রের দূরত্ব মানে এটা ধরে নিচ্ছি কত r1। যদি আমি ধরে নিই তাহলে কি হবে, দেখ r1 বাই r2 যদি করি, r1 মানে কত m2d বাই m1 প্লাস m2, আর যদি এটা হচ্ছে কত m1d বাই m1 প্লাস m2, এটাকে যদি ক্যালকুলেশন করি দাঁড়াবে m2d বাই m1 প্লাস m2 ইন্টু m1 প্লাস m2 বাই m1 ইন্টু d। এখান থেকে দেখ এটা এটা কেটে যাচ্ছে, d আর d কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কত না r1 বাই r2 সমান m2 বাই m1। এইটা যদি জানা থাকে না তাহলে সব চলে আসবে। এখানে কি কি হচ্ছে দেখ, এখানে দাঁড়াচ্ছে কি যে ধর m1টা ছোট, মানে m1 এর ভরটা ছোট আর m2 এর ভরটা বড়। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে দেখতো, যে দূরত্বটা কিন্তু ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক। মানে যদি আমি r1 কে উপরে নিই তাহলে m1 নিচে আসছে, মানে কি r1 m1 যদি ছোট হয় তাহলে r1 কি হবে, বড় হবে। আর এমনিতে দেখে কি বোঝা যায়, দেখ এটা হচ্ছে 5 কেজি ভর, এটা হচ্ছে কত 15 কেজি ভর। কি মনে হয় ভর কেন্দ্র কার কার কাছে থাকবে, এর কাছে। ভর কেন্দ্র কি হবে, এর কাছে থাকবে না, যেটা বেশি ভর ভর কেন্দ্র তার দিকেই থাকবে। তার মানে কি 5 কেজি হচ্ছে কি ছোট ভর, তার থেকে ভর কেন্দ্রের দূরত্ব বেশি। 15 কেজি বড় ভর, তার থেকে ভর কেন্দ্রের দূরত্ব ছোট। তার মানে কোনো বস্তু থেকে ভর কেন্দ্রের দূরত্বের অনুপাত কি হচ্ছে, ভরের অনুপাতে ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, ভরের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। এবারে এই যে যে পুরো ক্যালকুলেশন করা হয়েছে, আমরা শুধু এইটা মনে রাখলেও হয়ে যাবে, অথবা এটাও মনে রাখা যায়, এই দুটোও মনে রাখা যায়। এটা মনে রাখলেও চলে আসবে, কিরকম আগে টুকে নে তারপরে বলছি পুরোটা। আমরা এবার মানে অঙ্ক হচ্ছে আনুপাতিক ভাগহার দিয়েও করে নিতে পারি। আনুপাতিক ভাগহার বলতে আনুপাতিক ভাগহার বলতে কিরকম বলছি, ধর একটা কোশ্চেন দিচ্ছি যে এটা হচ্ছে m ভরের বস্তু আর একটা হচ্ছে কত 4m ভরের বস্তু, এদের মধ্যে দূরত্ব কত d বলেছে। তাহলে বলছে কি যে m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব, m ভর থেকে কি করব, ভর কেন্দ্রের দূরত্ব। তাহলে আমরা মানে এক্ষুনি কি বললাম, একটা ফর্মুলা কি বললাম, m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব ধরে নিচ্ছি আমি কত x, ধরতে পারি x বা হচ্ছে কিছু একটা ধরে নিচ্ছি r1 ধরে নিচ্ছি। তাহলে m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব কত হবে, m বাদে অন্য ভর কত 4m বাই মোট ভর m প্লাস 4m ইন্টু কি হচ্ছে দূরত্ব, মোট দূরত্ব যেটা। তাহলে ইজি হচ্ছে না, 4m বাই 5m ইন্টু ডি, এম আর এম কেটে যাচ্ছে, 4d বাই 5, 4d বাই 5। যদি বলে যে 4m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব বাই m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব, কি লিখব, 4m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব বাই বাই কি হচ্ছে m ভর থেকে। তাহলে দেখ 4m ভর থেকে যে ভর কেন্দ্রের দূরত্ব, তাহলে আমি ওপরে কাকে নিয়েছি, 4m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব, ধরে এটাকে আমি ধরে নিচ্ছি কত r2। তাহলে এখানে কি হবে r2 বাই r1, তাহলে কি হবে ভরের ব্যস্তানুপাতিক।
তাহলে R2 ওপরে নিয়েছি, মানে 4m ভর থেকে দূরত্বটা ওপরে নিয়েছি, তাহলে নিচে কত হবে 4m, ওপরে হবে কত m, তাহলে m আর m কেটে গেলে 1/4 এটা আসছে। তাহলে কি হচ্ছে R2 ভর থেকে m2 ভর থেকে 4m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব বাই m ভর থেকে ভর কেন্দ্রের দূরত্ব, এরকম কোশ্চেন। এবারে যে কোশ্চেনটা দিয়েছি সেই কোশ্চেনটা একটু নিজে করতে হবে। ওই কোশ্চেনটা কি ছিল যেন, 5 কেজি আছে এটা, আর এটা হচ্ছে কি 12 কেজি, এদের মধ্যে দূরত্ব কত, 8 মিটার। 5 কেজি থেকে কত দূরে বলেছে তো, তাহলে কি হবে 5 কেজি থেকে ভর কেন্দ্রের দূরত্ব কি আসবে, 5 কেজি বলেছে, তাহলে অন্য ভর কত 12 বাই মোট ভর 5 প্লাস 12 গুণিতক দূরত্ব 8, কত হয়ে যাচ্ছে, গুণ করলে যা হয়, আমি র্যান্ডম ডেটা দিয়ে দিয়েছি, 12 গুণিতক 8 বাই 17, গুণ ভাগ করলে যা আসবে অ্যান্সার ওটাই। এবার একটা কোশ্চেন দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে কি এরকম একটা বর্গক্ষেত্র আছে, এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে কি বর্গক্ষেত্র, সেটা মুছে দিই ওপর থেকে লিখি তাহলে পুরোটা আসবে। এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ দুটো, এটা মূল বিন্দু, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, 4টে ভর আছে কিন্তু বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত a, এখানে ভর আছে কত, আমি ধরে নিচ্ছি m 2m 3m 4m, এরকম m 2m 4m 8m ধরে নিচ্ছি, এটা একটা বর্গক্ষেত্র, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কোনো দণ্ড বা কোনো কিছু দিয়ে জোড়া নেই, এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, এরকম আলাদা আলাদা। তো প্রশ্ন হচ্ছে কি যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক, প্রথম ভর কেন্দ্রের স্থানাঙ্ক প্রথমে বার করতে হবে, কি হবে, আর মূল বিন্দু হতে ভর কেন্দ্রের দূরত্ব, মূল বিন্দু হতে ভর কেন্দ্রের দূরত্ব কি আসবে। কি করব, প্রথমে আমরা দেখে নেব কি যে প্রত্যেকটা স্থানাঙ্ক কি কি আসছে, আগে দেখব প্রত্যেকটা স্থানাঙ্ক দেখব। এম যে ভরটা আছে তার স্থানাঙ্ক কি আসবে, এম ভরের স্থানাঙ্ক কি আসবে, এম ভরের স্থানাঙ্ক আসবে 0,0, এম ভরের স্থানাঙ্ক আসবে কত 0,0। 2m ভরের স্থানাঙ্ক কত আসবে, দেখ এক্স অক্ষ বরাবর এ গিয়েছি, তাহলে a, 0। আবার 4m ভরের স্থানাঙ্ক কত হবে, এক্স অক্ষ বরাবর এ এসছি, ওয়াই অক্ষ বরাবর এ যাব, তাহলে কত হবে, এক্স অক্ষ বরাবর তো এ এসছিলাম, ওয়াই অক্ষ বরাবর এ গেছি, তাহলে a, a। 8m ভরের কি হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর এ যাব, এক্স অক্ষ বরাবর যাচ্ছি না, তাহলে কত হবে 0,a। তাহলে আমি 4টে ভর পাচ্ছি, একজনের m যার স্থানাঙ্ক হচ্ছে 0,0, আরেকটা হচ্ছে 2m যার স্থানাঙ্ক হচ্ছে কত a, 0, একজন হচ্ছে কত 4m যার স্থানাঙ্ক হচ্ছে কত a, a, আরেকটা হচ্ছে কত 8m যার স্থানাঙ্ক হচ্ছে কত 0,a। ব্যাস, এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি করে করব, যে এক্স সিওএম বার করে নে, ভর কেন্দ্রের এক্স স্থানাঙ্ক, আর ওয়াই সিওএম বার করে নে, ভর কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক। আশা করি পারবি। কি করবি আমি একটু বলে দিচ্ছি, না হলে প্রথমটার ভর গুণিতক তার এক্স স্থানাঙ্ক 0, দ্বিতীয়টার ভর তার এক্স স্থানাঙ্ক, বুঝতে পেরেছি আসলে। এবার কি হবে, তাহলে এখানে এরকম লিখছি আমি, প্রথমটার ভর তার এক্স স্থানাঙ্ক, দ্বিতীয়টার ভর তার এক্স স্থানাঙ্ক কত a, তারপরেরটার ভর তার এক্স স্থানাঙ্ক, তারপরেরটার ভর তার এক্স স্থানাঙ্ক, বাই মোট ভর m প্লাস 2m 4m প্লাস 8m। তাহলে এখানে কত চলে আসছে মোট, এখানে এটা তো 0, 2ma আর হচ্ছে কত 4ma, মানে কত হচ্ছে 6ma, 6ma চলে আসছে। এখানে কত আসছে m 2m 3m, 3m প্লাস 4m 7m, এটা হচ্ছে 8, 8 7 15,
15m। তাহলে এম আর এম কেটে যাচ্ছে, এখানে আরেকটু কাটাকুটি যাবে, 3 2 6, 3 5 15, 2a/5। এটা হচ্ছে ভর কেন্দ্রের x স্থানাঙ্ক, দাঁড়িয়ে গেল কত, 2a/5। কোনো সমস্যা নেই। তো একই রকম ভাবে y স্থানাঙ্ক আসবে m ইন্টু y স্থানাঙ্ক কত, 0। y স্থানাঙ্ক মানে সেকেন্ডের লাস্টেরটা যেটা আছে 0, প্লাস 2m ইন্টু এর y স্থানাঙ্ক কত, 0, প্লাস 4m ইন্টু এর y স্থানাঙ্ক কত, a আছে, প্লাস 8m, তার x স্থানাঙ্ক কত আছে, a আছে, x স্থানাঙ্ক আছে কত, a। বাই নিচে কত হবে, নিচে তো 15m হচ্ছে, আগের বারে করেছি 15m। তাহলে এখান থেকে চলে আসবে কত, এখান থেকে চলে আসবে 4ma প্লাস 8ma, 12ma, 12ma বাই 15m। এম আর এম কেটে যাচ্ছে, এখানে চলে আসবে কত, 4, 3 4 12, 3 5 15, 4a/5। তাহলে এখানে চলে আসছে কত, 4a/5। তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে উত্তর কি হবে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক উত্তর হবে যে ভর কেন্দ্রের স্থানাঙ্ক উত্তর হবে 2a/5 কমা 4a/5। ঠিক আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক এটা দাঁড়াবে। ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে 2a/5 কমা 4a/5। এবার বলেছে কি মূল বিন্দু হতে ভর কেন্দ্রের দূরত্ব। এটা কিভাবে হবে, মূল বিন্দু হতে ভর কেন্দ্রের দূরত্ব, মূল বিন্দু হতে ভর কেন্দ্রের দূরত্ব কি, মূল বিন্দু হতে যে কোনো বিন্দুর দূরত্ব আমরা কিভাবে করি, তার আগে আমি ধরে নিচ্ছি কি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, একটু ওই পার্টটা বলে দিই, তারপরে বোঝা যাবে। দুটি বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা, আর আমি যদি বলি যে এটা একটা বিন্দু P, এর স্থানাঙ্ক কত, x1, y1, z1, আর এটা একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কত, x2, y2, z2। তাহলে এই দুটো বিন্দু, তাহলে এদের মধ্যে যে দূরত্ব PQ কত হবে না, রুট ওভার নেব, পুরোটা রুট ওভার নিলাম। কি করব, x যে স্থানাঙ্ক আছে তাদের বিয়োগ করব, x1 মাইনাস x2 উপরে স্কোয়ার, প্লাস y1 মাইনাস y2 তার স্কোয়ার, z1 মাইনাস z2 তার স্কোয়ার। ঠিক আছে, এটা ফর্মুলা দুটি বিন্দুর মধ্যে দূরত্ব। যদি দুটো বিন্দু কি থাকে, দুটো বিন্দু যদি থাকে যে x1, y1, মানে যদি শুধু x অক্ষ আর y অক্ষ থাকে, x1, y1, আর একটা বিন্দু থাকে কত, x2, y2, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে, ধরো এটা বলছি কত, ab, এদের মধ্যে দূরত্ব কত হচ্ছে ab, রুট ওভার কি হবে, x1 মাইনাস x2 এর স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এখানে দুজন আছে এই জন্য দুটো হচ্ছে, দুজন আছে এই জন্য দুটো হচ্ছে। এটা ধরো 3,4 বিন্দু, বলেছে মূল বিন্দু থেকে দূরত্ব কত, তাহলে এতটা দূরত্ব মূল বিন্দু, এটা এখান থেকে এতটা, মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0,0। তাহলে এই দূরত্বটা কত আসবে, ধরো আমি ধরে নিচ্ছি এটা ও আর পি, তাহলে ওপি কত আসবে, ওপি আসবে রুট ওভার কি হবে, এক্স স্থানাঙ্ক 3 মাইনাস 0 স্কোয়ার প্লাস 4 মাইনাস 0। এখানে কাকে আগে কাকে পরে নেব কিচ্ছু দরকার নেই, আগে পরে নিলেও যদি মাইনাসও আসে স্কোয়ার হলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 5 আসে, রুট ওভার 3 স্কোয়ার মানে 9, আর 4 স্কোয়ার মানে 16, 9 আর 16 যোগ করলে 25, রুট ওভার 25 মানে 5। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত হচ্ছে, এটার 5। এখানে তাহলে প্রশ্ন কি ছিল, মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব। তাহলে আমরা কি করব, মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব, এটা টোকা হয়ে গেছিল তো, মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব কি হবে, রুট ওভার প্রথমে তো নেব, নিয়ে কি করব, তাহলে এটা হচ্ছে কি, এটা মূল বিন্দু 0,0, ভর কেন্দ্রটা এখানে আছে, তার স্থানাঙ্ক কত, 2a/5 4a/5। তাহলে এই দূরত্বটা কি হবে না, রুট ওভার 2a/5 মাইনাস 0, মাইনাস 0 করলে আর কি হবে, স্কোয়ার, প্লাস 4a/5, এটাও মাইনাস 0 তার স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে, রুট ওভার পুরোটা দাঁড়িয়ে যাচ্ছে কত, 4a স্কোয়ার বাই 25, প্লাস এটা দাঁড়িয়ে যাচ্ছে কত, 16a স্কোয়ার বাই 25, 16 স্কোয়ার বাই 25।
নিচে 25 লসাগু দাঁড়িয়ে যাবে, নিচে 25 লসাগু হবে 25/4² প্লাস 16² মানে কত 20²। এখানে আমি এক কাজ করব 25 √25 বাইরে এলে কত হবে 5, আর 20টাকে কি করব বড় জোর আচ্ছা a² বাইরে এলে কত হবে a, আর √20কে আমি লিখছি কিরকম √4 গুণিতক 5, 4টা রুটের বাইরে বেরোলে 2, এটা √5, তাহলে এখানে হবে কত 2√5, 2√5 হচ্ছে। এখান থেকে √5 কেটেও দেওয়া যায়, কত হবে 2a, √5 কেটে দিলাম, নিচে একটা √5 হবে 2a/√5, ঠিক আছে 2a/√5। তাহলে মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব দাঁড়াচ্ছে কত 2a/√5। এরকম করে এমসিকিউ দিয়ে দেবে যে মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব হচ্ছে, এরকম একটা কোশ্চেন দিয়ে দেবে, দিয়ে বলবে মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব, অপশন দিয়ে দেবে a/√5, 2a/√5, তারপরে সি দিয়ে দেবে কত 3a/√5, এটা দিয়ে দেবে কত ডি দিয়ে দেবে কত √5a। বাস হয়ে গেল কোশ্চেন এমসিকিউ, ঠিক আছে। এরকম কোশ্চেন বানানো যাবে। নেক্সট কোশ্চেন, একটা সমবাহু ত্রিভুজ আছে, একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ আঁকা আছে এরকম করে সমবাহু ত্রিভুজ। এখানে কিন্তু এগুলো কিছু না, এগুলো হচ্ছে কত দূরত্বে আছে। এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, এখানে ভর আছে কত m, এখানে ভর আছে 2m, এখানে ভর আছে কত 3m, 3m। এখানেও কোশ্চেন তাই, মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব, মূল বিন্দু হতে ভর কেন্দ্রের দূরত্ব কি হবে। প্রথমে স্থানাঙ্কগুলো আগে লিখতে হবে, চেষ্টা কর স্থানাঙ্কগুলো কিভাবে লেখা যাবে। এখানে তিনটে ভর আছে, একটা হচ্ছে m, একটা 2m, একটা 3m। এরা একটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে আছে, যেখানে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত a করে আছে। তাহলে এই তিনটে এই তিনটে কণার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, স্থানাঙ্ক বেরিয়ে গেলে দূরত্ব বেরিয়ে যাবে। m এর স্থানাঙ্ক হচ্ছে 0,0, ঠিক। 2m এর স্থানাঙ্ক a,0, x অক্ষ বরাবর a গেছি, আর তো কোথাও যাইনি, এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর a গেছি, তাহলে a,0। এটার স্থানাঙ্ক কি হবে, এটার স্থানাঙ্ক কি করে আসবে, এটার স্থানাঙ্ক কি করে আসবে, হ্যাঁ a,a নয়, কি করে a,a, এতটা দেখ, এই বিন্দুতে যেতে গেলে আমাকে এতটা আসতে হবে, এসে উপরে উঠতে হবে। এতটা আসা মানে কতটা আসা বলতো, একটা সমবাহু ত্রিভুজ যদি হয়, আমি যদি এর মাঝখানে আসব, পুরোটা কত a, তাহলে মাঝখানে আসা মানে কত হবে a/2 এসছি। এবারে উপরে উঠবো মানে কি, সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কি বল, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে √3/2a। উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা √3/2a, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি √3/4a²। ঠিক আছে, আমি লিখছি এগুলো আস্তে আস্তে। আর যদি ভাবি যে না আমি সমবাহু ত্রিভুজের উচ্চতা মুখস্থ রাখাটা ভালো, কিন্তু কেউ এটা দিয়েও করতে পারে, দেখ সমবাহু ত্রিভুজের উচ্চতা ত্রিকোণমিতি দিয়ে করছে কিরকম, এটা সমবাহু ত্রিভুজ, তো এটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয় 60 ডিগ্রি, এটা উচ্চতা না। তাহলে আমি এখন লিখছি কি, এই যে ছোট ত্রিভুজটা, এটা হাফ ত্রিভুজ যেটা, সেটা নিচ্ছি। হাফ ত্রিভুজ নিয়ে কিরকম দেখাচ্ছি, হাফ ত্রিভুজ নিয়ে দেখাচ্ছি এটা কত 60 ডিগ্রি, এটা এইচ, এটা এ। তাহলে আমি যদি লিখি h/a,
60 ডিগ্রি কোণের বিপরীত বাহু মানে কি লম্ব, আর এটা 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু মানে কি এটা অতিভুজ, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, কত হয় সাইন 60 ডিগ্রি, তাই না? তাহলে এইচ বাই এ মানে কত হবে সাইন 60 ডিগ্রি মানে √3/2, সাইন 60 ডিগ্রি মানে √3/2, তাহলে এইচ কত হবে √3/2, এটা √3a/2, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা কত, √3a/2, এখানে লিখে দিতে পারিস। সমবাহু ত্রিভুজের উচ্চতা, সমবাহু ত্রিভুজের উচ্চতা, উচ্চতা কত হচ্ছে √3/2a, আর ক্ষেত্রফল কি হয়, ক্ষেত্রফলটা পরে আসবে, ক্ষেত্রফল হয় কত √3/4, এর স্কোয়ার আসবে তখন √3/4a², √3/4a², ঠিক না? তো এখানে আমি তাহলে কি বলবো, এটা ছিল মূলবিন্দু, মূলবিন্দু থেকে কতটা গেছি a/2, দিয়ে কতটা উপরে উঠেছি √3a/2, তাহলে এটা স্থানাঙ্ক কি দাঁড়িয়ে যাবে a/2, a/2 হচ্ছে x অক্ষ বরাবর গেছি, y অক্ষ বরাবর √3a/2 গেছি, √3a/2 গেছি, ঠিক আছে? এটাকে এখানে লিখে দিচ্ছি, 3m এর স্থানাঙ্ক হচ্ছে কত a/2, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর হাফ, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের, অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের উচ্চতায় যেতে গেলে আমাকে এখানে হাফ দূরত্ব এলেই হয়ে যাবে, এটা দেখতে একদম সব দিকে সমান না, এখানে হাফ আসবো দিয়ে উপরে উঠে যাব, দিয়ে কত হচ্ছে √3/2, এটা হচ্ছে। তো এর হচ্ছে এবারে ভর কেন্দ্রের স্থানাঙ্ক চলে আসবে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে আসবে, তিনটে ভর লিখে নিচ্ছি আমি, যেখানে হচ্ছে কত m, এর স্থানাঙ্ক হচ্ছে কত 0,0, আরেকটা ভর হচ্ছে কত 2m, এর স্থানাঙ্ক কত হচ্ছে a,0, আরেকটা স্থানাঙ্ক হচ্ছে কত 3m, এর স্থানাঙ্ক হচ্ছে কত a/2, √3a/2, ব্যাস, এটার ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে। পরপর xcom, দেন ycom, চল বার করে ফেল, xcom ycom, ওকে একটা একটা করে দেখছি, ঠিক আছে? প্রথমে xcom কি আসবে, xcom আসবে m * 0, ওটা 0 চলে আসবে, আর লিখছি না, m * 0, 0 চলে আসবে, 2m * a, তাহলে 2ma প্লাস 3m * এটা, তার মানে কত হবে 3ma/2, ঠিক না? বাই মোট ভর m, 2m, 3m, m প্লাস 2m মানে কত 3m, আবার 3m মানে কত হচ্ছে 6m, তাহলে এখানে চলে আসছে কত, এখানে হয়ে যাবে 2 লসাগু, নিচে 2 লসাগু, 2 লসাগু হয়ে গেল, এটা হবে কত 2 আর হচ্ছে 2 2 4, তাই তো 4ma, 4ma প্লাস 3ma, ঠিক আছে লিখছি 4ma প্লাস 3ma বাই 2, আর নিচে এই যে 6m ছিল এটা হবে, তাহলে হয়ে যাবে কত 7ma/12m, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, m/m কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 7a/12, এই এটা থাকবে বলেছিলাম 7a/12, 7a/12, দেন ycom কি আসবে, ycom আসবে ycom m * 0, 0 চলে আসবে, 2m * 0, তাও 0 চলে আসবে, 3m * √3a/2, আর নিচে কত হচ্ছে 6m, সবগুলো যোগফল, তাহলে এটা হয়ে যাচ্ছে কত 3√3ma/2, এটা হচ্ছে কত না 6 নিচে আছে 3√3, এক কাজ করি এরকমই রাখি, তাতে করে কি হবে ক্যালকুলেশন একটু সুবিধা হবে, 3√3 শুধু mটা কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি, a বাই কত হচ্ছে 12, তাহলে 3√3a/12, এটা হচ্ছে কি ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এবার ভর কেন্দ্র, মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব কি হবে, মূল বিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব হবে √ওভার কি হবে এইটা -0, তাহলে 7a/12 - 0 তার স্কোয়ার, প্লাস কি হবে 3√3a/12 - 0 তার স্কোয়ার, তাহলে অ্যান্সার দাঁড়িয়ে যাবে কত, এটা 49a² বাই 12 12 144, প্লাস এখানে হয়ে যাবে কত, এক কাজ করছি এটা কত হবে 3√3 × 3√3,
3 3 9, √3 ইন্টু √3 মানে কত 3, 27 হবে। 27 a স্কোয়ার বাই 144, তাহলে এখানে নিচে চলে আসবে কত 144, রুট ওভার আছে 27 আর 49 যোগ করলে কত হচ্ছে 9 7 16, 9 7 16, 1 থাকছে 4 2 6 কে 7, 76 a স্কোয়ার, তাই না 76 a স্কোয়ার। এবারে ওটাকে কি করব, রুট ওভারটাকে বাইরে নিয়ে চলে আসবো বড় জোর। রুট ওভারের জন্য হচ্ছে কি হবে, 12টা তো বাইরে চলে যাবে, 12 হচ্ছে কত চলে আসবে নিচে চলে আসবে। 76কে কিছু লেখা যেতে পারে 4 2 2 দিয়ে যদি আমি করি 76, 2 গুণিতক এটা কত হচ্ছে 3 2 6, 3 2 6 আর হচ্ছে কত 1 3 8 16, আচ্ছা 8 2 16 হচ্ছে, তাহলে 38 হচ্ছে। 38কে আবার 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 19, তাহলে 2 আর এটা হচ্ছে কত 19, মানে 4 4 2 গুণিতক 2 গুণিতক 19 হচ্ছে। তাহলে রুট ওভারের জন্য কি হবে, একটা 2 বেরিয়ে চলে আসবে, এ স্কোয়ারের জন্য একটা এ বেরিয়ে চলে আসবে, একটা এ বেরিয়ে চলে আসবে, আর আছে কত √19। তাহলে অ্যান্সার 2 দিয়ে কেটে গেলে কত হচ্ছে a/6, উপরে হবে √19, a/6 উপরে হবে কি √19, a/6 উপরে হবে √19। এটা কি উত্তর এসেছিল a/6 √19? এই কোশ্চেনের অ্যান্সার কি আছে দেখি এটাতে। না, বইতে একটু আলাদা, মানে উদাহরণ 5-এর অঙ্ক যেটা বলছি না, উদাহরণ 5-এর যে অঙ্কটা বলছি একই রকমের অঙ্ক, কিন্তু ওখানে একটু মানে এলোমেলো করা আছে। এটা এই কোশ্চেনের জন্য অ্যান্সার ঠিক আছে, ঠিক আছে, কিন্তু বইতে যে 5-এর যে উদাহরণের অঙ্কটা, ছায়া প্রকাশনের বইতে উদাহরণ 5-এর যে অঙ্কটা, এটা টুকে নিয়েছিস পুরো, এটা টোকা হয়ে গেছে, টুকে নে আগে, ক্যালকুলেশনটা মিলে নে। হ্যাঁ, এবার যে বইতে উদাহরণ যে 5-এর অঙ্কটা বলছি, এবারে যে পদ্ধতি আমি বলছি যে খুব কম সময়ের মধ্যে উত্তর বার করতে হবে না, এমসিকিউ বলছি, আমি কিছু উদাহরণ দিয়েছি 1 4 ছায়া প্রকাশনের বইতে 1 4 5 8 দিয়েছি উদাহরণ, যেগুলো পড়িয়েছি তার মধ্যে এই উদাহরণগুলো চলে আসবে। 5-এর কোশ্চেনটা একটু বল আমাকে কিরকম আছে। এটা হচ্ছে, এটা আছে তো, এই মূলবিন্দুতে কোন ভরটা আছে বলছে, ছবি দেখে বল, মূলবিন্দুতে কত কেজি না গ্রাম আছে, 3 গ্রাম, মূলবিন্দুতেই আছে 3 গ্রাম, 3 গ্রাম। আর এখানে কত আছে 2 গ্রাম। আচ্ছা, এখানে কত আছে 1 গ্রাম। আর এদের হচ্ছে দূরত্ব কত বলে দিয়েছে, মানে বাহুর দৈর্ঘ্যগুলো 1 মিটার, এগুলো সব 1 মিটার, ঠিক না। এবারে কোশ্চেন কি বলেছে, ভরকেন্দ্র 3 3 গ্রাম, 3 গ্রাম 2 গ্রাম 1 গ্রাম, হ্যাঁ ভরকেন্দ্রের অবস্থান। এবার বলবি যে এরকম কোশ্চেন দিয়েছে, খুব কম সময়ের মধ্যে কি করে করবো, তাই তো। আমি কোশ্চেন দেখেই আমি চট করে লিখে নেবো কত, এটা 0,0, এটা কত হবে 1,0, আর এটা কত হবে 1-এর হাফ, মানে হাফ কমা এর উচ্চতা কত হবে √3/2, এ মানে কত 1, √3/2 হয়ে গেল না, বোঝা যাচ্ছে না, √3/2। এবারে ভরকেন্দ্রের স্থানাঙ্ক করব কিরকম, এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক, আলাদা আলাদা করে লিখবো না আর, ঠিক আছে, শর্ট করছি না মেথডটাকে, আলাদা আলাদা করে লিখবো না। এটা কত হবে 3 × 0 মানে 0, 2 × 1 মানে কত 2। দেখ এক্স স্থানাঙ্ক কিভাবে লিখছি, 3 × 0, 2 × 1 মানে কত হচ্ছে 2, প্লাস কত হচ্ছে 1 × হাফ, 1 × হাফ, হাফ থেকে যাচ্ছে, সবগুলো ভর মেলালে কত হচ্ছে 2 3 5 1 6। আর এখানে চলে আসবে ওয়াই স্থানাঙ্ক, কি আসবে 3 × 0, 2 × 0, √3/2 × 1, √3/2 × 1 মানে কত √3/2 6। তাহলে অ্যান্সার কত চলে আসবে, এটা 4 2 2 4 1 5, 5/2, 2 নিচে 6 আছে 12, আর এটা কত চলে আসবে √3/12। অ্যান্সার দেখ কি আছে পুরো লাস্টে, কি অ্যান্সার আছে,
কত সময় লাগছে কোশ্চেন করতে? 5/12 √3/12। একদম মানে তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, অঙ্ক দেখে তাড়াতাড়ি হবে কখন? এটা 0,0, এটা 1,0। যদি কেউ এখানে আটকে যায় 0,0, এটা কত হবে? 1,0 না 1,1? যদি এখানেই আটকে যায় তাহলে তো তার কি হবে? আর এখানে এখানে যে এই যে আমি চট করে লিখে দিলাম, এখানে হাফ আসবো মানে কত, 1 এর হাফ 1/2 মানে হচ্ছে হাফ হচ্ছে, আর উচ্চতা মানে কত, √3/2, এ মানে কত 1। এই যে চট করে লিখে দিচ্ছি, এইগুলো ছোটস্থ হয়ে থাকতে হবে, তবে গিয়ে এমসিকিউ খুব তাড়াতাড়ি হবে। এখানে আর কিন্তু আমি আলাদা আলাদা করে XCOM সমান M1 X1 M2 X2 YCOM সমান এগুলো লিখছি না। আবার দেখ, যখন আমি এখানে লিখছি না 3 × 0 কে আমি কিন্তু লিখলামই না, এগুলো হচ্ছে শর্ট করার জন্য। আর যদি কেউ লিখে 3 × 0 প্লাস 2 × 1 তাহলে তো সময় যাবে। শর্ট কোশ্চেন করার কায়দা হচ্ছে এরকমই, ফাইনাল অ্যান্সার নিয়ে আসতে হবে খুব তাড়াতাড়ি। একের কোশ্চেনটা হবে উদাহরণের একের কোশ্চেন কি আছে, উদাহরণ 1 কি বলেছে অঙ্কটা পড় একবার। হ্যাঁ x ও y অক্ষের উপর যথাক্রমে মূল বিন্দু থেকে 1 মিটার এবং 2 মিটার দূরে রাখা আছে। আচ্ছা, 1 কেজিকে x অক্ষে আর y, 1 কেজি ও 2 কেজি হ্যাঁ, বস্তুকে x ও y অক্ষের উপর হ্যাঁ যথাক্রমে মূল বিন্দু থেকে হ্যাঁ 1 মিটার এবং 2 মিটার দূরে রাখা আছে। হ্যাঁ সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয়। কি রকম হবে তাহলে? এখানে আমাকে বুঝতে হবে যে 1 কেজি, এটা হচ্ছে উদাহরণ 1 এর অঙ্ক। 1 কেজি ভরের বস্তুকে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর 1 মিটার দূরে, তাহলে এর স্থানাঙ্ক কি হয়ে যাচ্ছে 1,0, আর y অক্ষ বরাবর কত হয়ে যাচ্ছে, এটা 0,2। এই তো হয়ে গেল। এবার আমি যদি বলি যে এটা এটা স্থানাঙ্ক আমি বার করতে চাই, x স্থানাঙ্ক কি হবে, 1 × 1, এর ভর গুণিতক এর স্থানাঙ্ক 1, এর ভর কত 2 গুণিতক x, এর x স্থানাঙ্ক কত 0, তাহলে এটা হচ্ছে না। বাই কত হবে, মোট ভর 1 + 2 মানে 3, আর পরে কি হবে y স্থানাঙ্ক, এর ভর কত 1 × 0, এর ভর কত 2 × এর y স্থানাঙ্ক কত 2, 4/3। উত্তর দেখ। আচ্ছা কি বলেছে কোশ্চেনটা আরেকবার পড়। সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয়। ভর কেন্দ্রের অবস্থান 1,3। যদি বলে মূল বিন্দু থেকে কত দূরত্বে, তাহলে এটা অবস্থান বললে আমরা স্থানাঙ্ক বলে দেব। যদি বলি মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে, মূল বিন্দু থেকে দূরত্ব, তখন কি হবে, √ওভার করে দেব। √ওভার কত হবে, 1/3 স্কোয়ার প্লাস 1/4 স্কোয়ার, বা 4/3 স্কোয়ার। এবার বলবি যে এটাকেও শর্ট করছি, না কিরকম করে, এটাকেও কিরকম শর্ট করবো জানিস, এটা লিখবোই না কিছু, প্রথমে √ওভার দেব। আমি দেখতেই পাচ্ছি 9 হবে নিচে, এরও নিচে 9 হবে, 9 লিখে দিলাম। 1 + 4 স্কোয়ার মানে কত 16, 1 + 16 মানে 17, √ওভার 17/3, ব্যাস। √ওভার 17/3। কিছু একটা কোশ্চেন তাহলে গন্ডগোল হচ্ছে, কিছু দেওয়ার দেখি কি আছে। 1 কেজি এবং 2 কেজি ভরের দুটি বস্তুকে x ও y অক্ষের ওপর যথাক্রমে মূল বিন্দু থেকে 1 মিটার এবং সংস্থাটির ভর কেন্দ্রের অবস্থান নির্ণয় করে, কি করেছে এখানে 1/3 1/4, তো ঠিক আছে। ও ভর কেন্দ্রটি 1 কেজি ভরের বস্তু থেকে কত দূরে, 2 কেজি ভরের বস্তু থেকে কত দূরে, ওরকম করে দিয়েছে তো, ঠিক আছে। ওখানে একবার বার করেছে কি, ওরকম স্পেসিফিক করে বলেনি কিছু, স্থানাঙ্ক বলে দিলে হয়ে যাবে। ওখানে স্পেসিফিক করে কি বার করেছে, স্পেসিফিক করে বার করেছে যে 1 কেজি ভরের বস্তু থেকে কত দূরত্বে আছে একবার বার করেছে, আরেকবার 2 কেজি ভরের বস্তু থেকে কত দূরত্বে আছে, সেও হয়ে যাবে। 1 কেজি ভরের বস্তু, এটা 1 কেজি ভরের বস্তু স্থানাঙ্ক কত 1,0, আর এটা হচ্ছে কত 2 কেজি ভরের বস্তু, 2 কেজি ভরের বস্তু স্থানাঙ্ক কত 0,2।
এখন মূল বিন্দুর যে স্থানাঙ্ক আসছে সেটা ধরো ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক আসছে সেটা ধরো এইটা কত 1/3, 4/3। এখন আমি যদি বলি, যদি কোশ্চেন মেনশন করা থাকতো যে 1 কেজি ভরের বস্তু থেকে কত দূরত্বে, তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে দূরত্ব ফর্মুলা চলে আসতো। যদি বলি 1 কেজি, আমরা বার করছি কি মূল বিন্দু থেকে দূরত্ব, তো এটা চলে আসছে 1 কেজি থেকে সেন্টার অফ মাসের দূরত্ব যদি বলি, তখন কোন ফর্মুলা আসবে? 1 কেজির যে স্থানাঙ্ক আর ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক, এদের মধ্যে দূরত্ব কত হবে? রুট ওভার কত হবে? 1 - 1/3 তার স্কোয়ার প্লাস 0 - 4/3 মানে -4/3 মানে 4/3 স্কোয়ার। ঠিক, তো এখান থেকে কত আসবে? এটা 3 থেকে 1 গেলে 2, 2/3 স্কোয়ার, 2 3 হবে লসাগু, 3 - 1 মানে 2, 2/3, 2/3 স্কোয়ার মানে কত হবে? 4/9 প্লাস এটা কত হবে? 16/9 মানে কত হচ্ছে? রুট ওভার 20, 20/√ওভার মানে রুট ওভার 20/9, 20/9 মানে কি হবে? নিচে চলে আসবে 3, নিচে চলে আসবে 3, 20/√9 কে আমরা কিরকম করতে পারি? 20 √20/9 কে করতে পারি কত? 2√5/3, কি 2√5/3, এরকম করা যাচ্ছে, অসুবিধা নেই। তবে ওখানে ওরকম করে ক্যালকুলেশন করেছে, স্পেসিফিক বলেও নি যে কত দূরে কি আছে। ঠিক আছে, হলো এটা। আমাকে তো অবস্থান বার করতে বলতে আমি তো স্থানাঙ্ক বার করে করলাম। যদি অবস্থান না বার করতে বলতো, মানে স্থানাঙ্ক না বার করতে বলতো, যদি কোশ্চেন দিয়ে দিত যে 1 কেজি থেকে কত দূরত্বে আছে, তাহলে আমি তো এই মেথডে যেতামই না। তখন আমি কি করব দেখ, একটু দেখা বলছি, এটা টুকে নিয়ে আগে তারপরে বলছি। যদি ওই কোশ্চেনই থাকতো যে 1 কেজি থেকে কত দূরত্বে আছে, তাহলে আমি এই মেথডে যেতামই না। আচ্ছা, যদি বলে 1 কেজি থেকে কত দূরত্বে আছে, তখন আমি কি রকম করতাম? এটা যে বিন্দু, এটা কত 1,0, তো এটা হচ্ছে কত 0,2। এই দুটো বিন্দুর মধ্যে আমি আগে দূরত্ব বার করে নেব। কত হবে? √1 - 0 মানে 1 স্কোয়ার প্লাস 0 - 2 মানে 2 স্কোয়ার মানে √5, তাই না? √5 তো এটা হচ্ছে কত? 1 কেজি, এটা হচ্ছে 2 কেজি। তাহলে 1 কেজি আর 2 কেজির মধ্যে দূরত্ব কত? √5। এখন কোশ্চেন বলছে কি 1 কেজি থেকে কত দূরত্বে। আমি করব কি 1 কেজি থেকে কত দূরত্বে আছে, কোন ফর্মুলা দিয়ে যাব? 1 কেজি থেকে কত দূরত্বে? অন্যটার ভর, তাই না? অন্যটার ভর বাই মোট ভর, মোট ভর ইন্টু মোট দূরত্ব। এই তো উত্তর চলে এলো। আমি ওই মেথডে যাবো কেন? ঠিক আছে, যদি বলে 2 কেজি থেকে কত দূরত্ব, তখনও ওটা দিয়ে চলে আসতাম। 2 কেজি থেকে কত দূরত্বে? এটা হচ্ছে কি 1 কেজি থেকে, 1 কেজি থেকে ভর কেন্দ্রের দূরত্ব, 1 কেজি থেকে সিওএম এর দূরত্ব। কি লিখছি? অন্যটার ভর, অন্যটার ভর কত? 2 বাই মোট ভর 2 প্লাস 1 মানে 3 ইন্টু মোট দূরত্ব কত? √5। 2 কেজি থেকে দূরত্ব কি হবে? 2 কেজি থেকে দূরত্ব হবে অন্যটার ভর, 2 কেজির কথা যখন নিচ্ছি তখন 1 নেব, নিচে হবে মোট ভর আর এখানে হবে মোট দূরত্ব √5/3। দেখ √5/3 উত্তর আছে, √5/3, 2 কেজি থেকে √5/3। কোন অঙ্ক কোন মেথডে যাবে এটাও ডিসাইড করা একটা প্র্যাকটিসের ওপরে। প্রচুর প্র্যাকটিস করলে বোঝা যাবে যে এই মেথডে গেলে খুব তাড়াতাড়ি হবে, সহজ হবে। উদাহরণ 1-এরটা হয়ে গেছে, 4-এরটা, 4-এর কোশ্চেন উদাহরণ 4। 6 এবং 2 এককের দুটি ভরের অবস্থান ক্ষেত্র যথাক্রমে 6i - 7j আচ্ছা দাঁড়া, 6 এবং 2 এককের দুটি ভরের
6 আর 2 এটার একক ইউনিট, এটা একটা ভর এটা একটা ভর, এদের অবস্থান ভেক্টর যথাক্রমে 6i মাইনাস 7j এবং এবং 2i 2i প্লাস 5j মাইনাস 8k। এখানে কিন্তু কে নেই, 6 ইউনিটের বেলে কে নেই, তাহলে 6i মাইনাস 7j একটা হচ্ছে। তাহলে কি করে আসবে এটা, কোন কোন পদ্ধতি দিয়ে যাবে, এখানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক এক চান্সে হয়ে যাবে কোন ফর্মুলা, একদম প্রথম যেটা বলেছিলাম, আর সিওএম সমান কি লিখেছিলাম, m1 r1 প্লাস m2 r2 বাই m1 প্লাস m2। তাহলে এখানে কি হবে, m1 মানে কত 6, r1 মানে 6i মাইনাস 7j, এখানে কে নেই, কে নেই তো নেই, ঠিক আছে। m2 কত হচ্ছে 2, ওর ভরকেন্দ্রের ওর হচ্ছে স্থানাঙ্ক কত 2i প্লাস 5j মাইনাস 8k, বাই নিচে হয়ে যাবে কত 6 প্লাস 2, বাস। এটা ক্যালকুলেট করে বল কত হচ্ছে। দেখি কি আসছে পুরোটা, এটা কত হবে 6 6 36 i ক্যাপ মাইনাস হচ্ছে কত হবে 7 6 42 j ক্যাপ প্লাস 4i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 16k ক্যাপ 16k ক্যাপ বাই কত হচ্ছে এটা 8। এখান থেকে চলে আসবে কত না 6 আর 4 i ক্যাপ 6 36 আর 4 কত হচ্ছে 40 i ক্যাপ, এখানে 42 আর 10 আছে মাইনাস 32 জে ক্যাপ, আর কে ক্যাপ তো কিছু নেই এখানে, তো মাইনাস 16k ক্যাপ বাই 8। 8 দিয়ে ভাগ করলে কি আসবে, 8 দিয়ে ভাগ করলে হবে কত 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ মাইনাস 2 কেন হবে, আচ্ছা হ্যাঁ 2 হচ্ছে, হ্যাঁ 2 আছে 2k ক্যাপ। তাহলে ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর যদি বার করতে বলে তাহলে এটা, আর যদি অবস্থান বিন্দু বার করতে বলে তাহলে এটা হচ্ছে কত 5i মাইনাস 4j মাইনাস 2k। যদি অবস্থান বিন্দু বার করতে বলে তাহলে কত 5 মাইনাস 4 কমা মাইনাস 2, 5 মাইনাস 4 কমা মাইনাস 2 হচ্ছে, ঠিক আছে। তারপরে কি কোশ্চেন ছিল 5 এর 4 এরটা তো হয়ে গেছে, তারপরে উদাহরণ দিয়েছিলাম ওখানে, ঠিক আছে ওটা পরে করা যাবে লেখ। এবার আসবো কি ভর ঘনত্ব, ঠিক আছে, ভর ঘনত্ব। ভর ঘনত্ব, ভর ঘনত্ব ইংরেজি হচ্ছে কি মাস ডেনসিটি। আমরা সাধারণত যেটা পড়েছি সেটা হচ্ছে কি যে ঘনত্ব কাকে বলে, ঘনত্বকে আমরা পড়েছি কি যে বস্তুর ভর বাই আয়তন, ভর বাই আয়তন বলেছি না, মানে একক আয়তনে কত ভর আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা শুধু আমরা জেনেছি কেন কি সমস্ত বস্তুর আয়তন আছে এরকম বোঝা যায়, তো তবে ভর ঘনত্বকে আমরা 3 ভাগে করতে পারি। একটা হচ্ছে কি ভরের দৈর্ঘ্য ঘনত্ব, ঠিক আছে, যার ইংরেজি হচ্ছে কি না লিনিয়ার মাস ডেনসিটি, লিনিয়ার মাস ডেনসিটি। লিনিয়ার মাস ডেনসিটি কি হচ্ছে, তার লিনিয়ার মাস ডেনসিটি হচ্ছে কি ধর এরকম একটা আমি দণ্ড নিয়েছি, ঠিক আছে, দণ্ড নিয়েছি, এর দৈর্ঘ্য হচ্ছে আমি ধরে নিচ্ছি কত 10 মিটার আর এর ভর হচ্ছে কত 30 কেজি। তাহলে এখানে আমি যদি বলি যে 1 মিটারের ভর কত, তাহলে 10 মিটারের ভর কত 30 কেজি, তাহলে 1 মিটারের ভর কত হবে 30 কেজি বাই 10 মানে 3 কেজি। এই যে যে একক দৈর্ঘ্যের যে ভর এটাকে কি বলে ভরের দৈর্ঘ্য ঘনত্ব। তাহলে কি লিখবো, একক দৈর্ঘ্যের ভরকে ভরের একক দৈর্ঘ্যের ভরকে, ব্যাস এখানে ছেড়ে দিচ্ছি, প্রপার সংজ্ঞা লাগছে না, একক দৈর্ঘ্যের ভরকে এটাকে আমরা ল্যামডা দিয়েও লিখি, ঠিক আছে। ল্যামডা কিভাবে লিখি, ল্যামডা হচ্ছে কি দৈর্ঘ্যের মানে হচ্ছে ভরের দৈর্ঘ্য ঘনত্ব। কি করে করি, যে আমি যদি বলে নিই যে এই বস্তুটার মোট ভর কত এম,
আর এর দৈর্ঘ্য কত এল, তাহলে আমরা কি লিখি এম বাই এল, ভর বাই দৈর্ঘ্য। বস্তুর ভর যদি এম বলি, দৈর্ঘ্য যদি এল বলি, তাহলে কত হবে এম বাই এল। এর একক কি হবে, এর একক যদি আমি এসআই একক এসআই ইউনিট লিখি তাহলে কত হবে কেজি পার মিটার, কেজি পার মিটার হচ্ছে। আরও একভাবে লেখা যায় কিরকম, যে এই বস্তুটার আমি নিচ্ছি কত, যে এই বস্তুটার আমি একটা ছোট্ট দৈর্ঘ্য নিলাম, ছোট্ট দৈর্ঘ্য কত নিলাম ডিএল, ছোট দৈর্ঘ্য ডিএল নিতে পারি, ডিএক্সও নিতে পারি। দৈর্ঘ্যকে যদি আমি এল ধরি তাহলে ছোট দৈর্ঘ্য ডিএল, দৈর্ঘ্যকে যদি এক্স ধরি তাহলে ছোট দৈর্ঘ্য ডিএক্স। আর তাতে করে ভর আছে ধরে নিচ্ছি আমি কত ডিএম, মানে পুরো তার আছে, তার মধ্যে আমি একটু ছোট্ট দৈর্ঘ্য নিচ্ছি যার দৈর্ঘ্য কত ডিএল, তাতে মাস আছে কত ডিএম। তাহলে সেক্ষেত্রেও আমরা কিভাবে করতে পারি যে ল্যামডা ইজিক্যালস টু ডিএম বাই ডিএল, ল্যামডা ইজিক্যালস টু ডিএম বাই ডিএল। তো সেখান থেকে কেউ লিখতে পারে ডিএম ইজিক্যালস টু, এখান থেকে লিখতে পারে ডিএম ইজিক্যালস টু ল্যামডা ইন্টু ডিএল, এটা পরে লাগবে। ডিএম ইজিক্যালস টু কি হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, ল্যামডা মানে হচ্ছে কি দৈর্ঘ্যের মানে ভরের দৈর্ঘ্য ঘনত্ব, ঠিক আছে, ভরের দৈর্ঘ্য ঘনত্ব। অ্যাকচুয়ালি ভরের দৈর্ঘ্য ঘনত্ব এরকম হয় না, এটাকে বলে রৈখিক ভর ঘনত্ব, ঠিক আছে। ভরের দৈর্ঘ্য ঘনত্ব এরকমটা ঠিক ঠিক লাগছে না, রৈখিক ভর ঘনত্ব বলে, রৈখিক ভর ঘনত্ব। ইংরেজি ওই জন্য ঠিকঠাক, লিনিয়ার মাস ডেন্সিটি, এটাকে বলে রৈখিক ভর ঘনত্ব, ঠিক আছে, ইংরেজিতে লিনিয়ার মাস ডেন্সিটি হলো। এরপরে কি আসবে, রৈখিক ভর ঘনত্ব হয়ে গেল, এরপরে আসবে কি ক্ষেত্রীয় ভর ঘনত্ব, ক্ষেত্রীয় ভর ঘনত্ব। দুই, ক্ষেত্রীয় ভর ঘনত্ব, ইংরেজি হচ্ছে কি সারফেস মাস ডেন্সিটি, সারফেস মাস ডেন্সিটি। আচ্ছা, ভরের রৈখিক ভর ঘনত্ব কোথায় কোথায় হতে পারে, রৈখিক ভর ঘনত্ব যারা সাধারণত কি হবে দণ্ডাকারের বস্তু হবে, ঠিক আছে, কোনো একটা দণ্ড হতে পারে বা রিংও হতে পারে, রিং হতে পারে না, রিংটা গোল বাট এটাকে যদি আমি কেটে দিই এটা সোজা হয়ে যাবে, ঠিক আছে, তাহলে দণ্ড হচ্ছে রিংও হচ্ছে, এইগুলোর ক্ষেত্রে কাজে লাগানো যাবে, অঙ্ক করতে করতে বুঝে যাবি কোথায় কাজে লাগানো যাচ্ছে। ক্ষেত্রীয় ভর ঘনত্ব কি হবে, ধর আমি হচ্ছে এই 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 বোর্ডটাই ধরে নিচ্ছি না, এই বোর্ডটার ক্ষেত্রফল দেখা যাবে হয়তো কত না, এই বোর্ডটার ক্ষেত্রফল দেখা যাবে হয়তো 2 মিটার স্কোয়ার, আমি ধরে নিচ্ছি, যদিও 2 মিটার স্কোয়ার নয়, 2 মিটার স্কোয়ার। আর এর ভর আছে দেখা যাবে হয়তো কত, ওটা 5 কেজি, ভর আছে কত 5 কেজি, 2 মিটার স্কোয়ার আর ভর আছে 5 কেজি। তো এখানে আমি কি করব, যে এর ক্ষেত্রফল 2 মিটার, 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ভর কত 5 কেজি, 1 একক ক্ষেত্রফলের ভর কত 5/2, তাহলে এখানে আসছে কত ক্ষেত্রীয় ভর ঘনত্ব, মানে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে যে ভর থাকে তাকে আমরা ক্ষেত্রীয় ভর ঘনত্ব বলি। এটাকে আমরা লিখি কি সিগমা দিয়ে লিখি, সিগমা, সিগমা ইজিক্যালস টু কি হবে ভর বাই তার ক্ষেত্রফল এ। যদি এরকম একটা আমি তল নিয়েছি যার হচ্ছে কি ক্ষেত্রফল কত এ আর তার ভর কত আছে এম, তাহলে কি হবে এম বাই এ। যদি কেউ বলে যে আমি লিখবো কত না ডিএম বাই ডি, এ সারফেস এরিয়াকে এসও লিখে এও লিখে ডিএ লিখে দিচ্ছি, না হলে ডিএম বাই ডিএ। ছোট্ট যদি বলি এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল নিয়েছি যার ক্ষেত্রফল কত ডিএ, তাতে করে ভর আছে কত ডিএম, তাহলে ডিএম বাই ডিএ হচ্ছে। এখান থেকে কি লিখবো ডিএম ইজিক্যালস টু সিগমা ইন্টু ডিএ, সিগমা ইন্টু ডিএ, মানে যদি প্লেন সিট সিট হয় তাহলে তার ভর কিভাবে পাচ্ছি, তার ভর পাচ্ছি তার ক্ষেত্রফল সঙ্গে ক্ষেত্রীয় ভর ঘনত্ব গুণ করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমাকে যদি বলা হয় যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে ওর ভর হচ্ছে কত 2 কেজি, তাহলে 10 মিটার স্কোয়ার ক্ষেত্রফলে ভর কত হবে 10 × 2, এরকমই হচ্ছে। এগুলো অঙ্কতে এলে বুঝে যাবি যে কি করে হচ্ছে। আচ্ছা,
তারপরে 3 নম্বর, ভরের আয়তন ঘনত্ব, যেটাকে আমরা এতদিন পড়ে আসতাম, ঠিক আছে? এটাকে বলে কি ভলিউম মাস ডেনসিটি। ভলিউম মাস ডেনসিটি, একক আয়তনে যে ভর, একক আয়তনে যে ভর। তার মানে কি হবে, এটা হচ্ছে রো, রো ইজ ইকুয়ালস টু হচ্ছে মাস বাই ভলিউম। আর যদি আমি লিখি ডিএম বাই ডিভি, তাতে হবে ছোট ছোট হচ্ছে আয়তন, তার হচ্ছে ভর কত, ডিএম, তো সেই হিসাবে ডিএম বাই ডিভি হচ্ছে, ডিএম বাই ডিভি। আচ্ছা, ব্যাস এতটা পর্যন্ত হলো। এতটা পর্যন্ত পুরোটা দেখে বল যে কোনো প্রবলেম আছে কিনা। এতটা যে পড়া হলো, দেখে বল কোনো কিছু প্রবলেম আছে কিনা। আচ্ছা, ভর কেন্দ্র কি সবসময় বস্তুর মধ্যেই থাকবে, না বাইরেও থাকতে পারে? ভর কেন্দ্র কি সবসময় বস্তুর মধ্যেই থাকবে, না বাইরেও থাকতে পারে? দেখ, বাইরেও থাকতে পারে। কিরকম? যদি আমি বলি একটা রিং নিচ্ছি, এই রিং এর ভর কেন্দ্র কোথায় থাকবে, একদম তার মাঝে। তো এর যে ভর কোথায় আছে, এই তারে, কিন্তু ভর কেন্দ্র কোথায় আছে এখানে, মানে কি তারের বাইরে তো হচ্ছে না। তাহলে ভর কেন্দ্র বস্তুর ভেতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। ভর কেন্দ্র বস্তুর, ভর কেন্দ্র বস্তুর ভেতরে অথবা বাইরে থাকতে পারে। ভর কেন্দ্র বস্তুর ভেতরে অথবা বাইরে থাকতে পারে। প্রতিসাম্য বস্তুর ভর কেন্দ্র নির্ণয়। কিছু কিছু প্রতিসাম্য বস্তুর ভর কেন্দ্র নির্ণয় দেখে বোঝা যাবে যে প্রতিসাম্য বস্তুর ভর কেন্দ্র কোথায় হতে পারে। প্রতিসাম্য বস্তুর ভর কেন্দ্র বলতে যেগুলো হচ্ছে দেখতে সিমেট্রি মনে হয়, যেমন আমি যদি বলি এটা একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের একটা কি আছে, প্লেট আছে, এর ভর কেন্দ্র কোথায় থাকবে, এর ভর কেন্দ্র একদম মাঝে থাকবে। এই মাঝেরটাকে আমরা কি বলি, এই মাঝেরটাকে কিন্তু জ্যামিতিতেও ভর কেন্দ্রই বলে, পড়েছিস ক্লাস 10-এ। ভর কেন্দ্র কোথা থেকে আসে, মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে ভর কেন্দ্র বলে, ঠিক আছে? ভর কেন্দ্রতে অ্যাকচুয়ালি হচ্ছে কি, এটা ত্রিভুজ, তো এই ত্রিভুজটাকে আমি যদি দুটো প্রতিসাম্য পাটে ভাগ করি, মানে কি ধর এখান থেকে আমি একটা লাইন টানলাম, দিয়ে এটাকে এইখান থেকে মুড়ে দিলে কি হবে, এই সাইডের সাথে মিলে যাবে। বা যদিও আমি বলি কি এর হচ্ছে কি দর্পণ প্রতিবিম্ব, মানে আয়নাতে যদি আমি এই মাঝে আয়না লাগিয়ে দিই তাহলে কি হবে, এর এই সাইডের প্রতিবিম্বটা যেন এটা হবে। হ্যাঁ, তো এটা এটা হচ্ছে কি, তো এইরকম যদি কোনো প্রতিসাম্য অক্ষ থাকে তাহলে তার ভর কেন্দ্র কি হবে, এই প্রতিসাম্য অক্ষের ওপরেই কোথাও না কোথাও থাকবে। আরও একটা যদি আমি এরকম প্রতিসাম্য অক্ষ নিয়ে নিই, ব্যাস দুটো প্রতিসাম্য অক্ষ যদি পেয়ে যাই, দুটো প্রতিসাম্য অক্ষ মানে এখন তোরা বুঝতে পারবি কি, যে এমনভাবে একটা লাইন হবে যে ওইখানে পৃষ্ঠাটাকে মুড়ে দিলে এইটা এটার উপরে চেপে যাবে সমান সমান ভাবে। এরকম যদি দুটো লাইন হয়ে যায় তাহলে কি হবে, তারা যে বিন্দু ছেদ করবে সেটাই হয়ে যাবে কি ভরকেন্দ্র। তাহলে এখানে ভরকেন্দ্র এখানে হচ্ছে, এটা বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের যদি আমি এরকম দুটো পেয়ে যাই, দেখ এই বরাবর কি হচ্ছে, দুটো সমান সমান হয়ে যাবে, এই বরাবরও কি হবে, দুটো সমান সমান হয়ে যাবে।
কিন্তু আমরা এই বরাবর করতে পারবো না। কেন পারবো না? না, এই ত্রিভুজটা এই চতুর্ভুজ যদি দেখি, এদিকে হাফ যদি আমি 10 সেন্টিমিটার দিই, তাহলে আমাকে 5 এদিকে মাপতে হবে, দিয়ে স্কেল ধরতে হবে, আবার এদিকে 5 মাপতে হবে, দিয়ে স্কেল ধরতে হবে। তার থেকে ভালো কি যে এইটার যদি আমি কর্ণ দিয়েও করি তাহলেও হয়ে যাবে। কর্ণ বরাবর যদি এটা একটা লাইন টানি, আর এই কর্ণ বরাবর যদি লাইন টানি, তাহলে এটা হয়ে যাবে কি ভরকেন্দ্র। এটা বর্গক্ষেত্রের ভরকেন্দ্র হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি আয়তক্ষেত্র হয় তাহলেও হবে। আয়তক্ষেত্রের বেলা কি হবে? এটা এই কর্ণ দুটো যে বিন্দু ছেদ করবে, তাই না, এটা হচ্ছে ভরকেন্দ্র। রিং এর কি হবে? রিং এর বেলা কেন্দ্রই হবে, এটাই হবে ভরকেন্দ্র। যদি এটা একটা ডিশ হয়, মানে এটাতে পুরোটাই হচ্ছে পাত আছে, তাহলেও কি হবে? তার ভরকেন্দ্র এই মাঝেই হবে, তাই না, ভরকেন্দ্র মাঝেই হবে। এটা হচ্ছে প্রতিসাম্য বস্তুর ভরকেন্দ্র। পরের দিন এখান থেকে বাদ বাকিগুলো কন্টিনিউ হবে। বাদ আজকে যা অঙ্ক হয়েছে পুরো ভালো করে একদম পড়ে আসবে, সব প্রথম থেকে খাতাতে যা অঙ্ক করা আছে, বই সব মিলে। ঠিক আছে, ব্যাস।